শুধু নয় ধাঁধা, সঙ্গে অনেক তথ্য, একমাত্র লেটস গো চ্যানেলে। লেটস গো। এটি একটি বিখ্যাত পর্যটন স্থলের ছবি। আপনাকে বলতে হবে ছবিটি কোন জায়গার। এখানে 4টি হিন্টস দেওয়া হবে। ছবি ও হিন্টসগুলি দেখে আপনাকে বলতে হবে এই ছবিটি কোন জায়গার। প্রথম হেন্স। এতে 8টি অক্ষর আছে। দ্বিতীয় হেন্স। এটি ইউরোপ মহাদেশে অবস্থিত। তৃতীয় হেন্স। পৃথিবীর অন্যতম বিখ্যাত স্থাপত্য। চতুর্থ হেন্স। প্রথমে অস্থায়ী কাঠামো হিসেবে নির্মিত হয়েছিল। আপনার লাইক, শেয়ার, কমেন্ট আমাদের এই ধরনের ধাঁধার ভিডিও তৈরি করতে উৎসাহ দেবে। আপনার সময় শুরু হচ্ছে এখন। উত্তরটি হল আইফেল টাওয়ার। আইফেল টাওয়ার ভ্রমণ এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। পৃথিবীর অন্যতম বিখ্যাত এবং আকর্ষণীয় স্থাপত্যের কথা বলতে গেলে যে নামটি সবার আগে মনে আসে তা হল আইফেল টাওয়ার। ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত এই টাওয়ারটি শুধু স্থাপত্যশৈলীর নিদর্শনই নয়, এটি সারা বিশ্বের পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ হিসেবে বিবেচিত। এই 330 মিটার উচ্চতার টাওয়ারটি একবার দর্শন করলে কেউই সহজে ভুলতে পারেন না। আইফেল টাওয়ারের ইতিহাস। গুস্তাভ আইফেল নামক একজন ফরাসি প্রকৌশলী 1889 সালে ফ্রান্সের বিপ্লবের শতবার্ষিকী উদযাপনের জন্য এটি তৈরি করেন। আইফেল টাওয়ারটি আসলে প্যারিসের আন্তর্জাতিক প্রদর্শনী বা বিশ্ব মেলার জন্য একটি অস্থায়ী কাঠামো হিসেবে নির্মিত হয়েছিল, কিন্তু এর সৌন্দর্য ও জনপ্রিয়তার কারণে এটি আজ স্থায়ী একটি স্মৃতিস্তম্ভে পরিণত হয়েছে। কিভাবে পৌঁছাবেন? প্যারিসে পৌঁছানোর পর আইফেল টাওয়ার যাওয়া অত্যন্ত সহজ। প্যারিসের প্রধান পাবলিক ট্রান্সপোর্ট যেমন মেট্রো, বাস অথবা ট্রাম ব্যবহার করেই যাওয়া যায়। সবচেয়ে নিকটবর্তী মেট্রো স্টেশন হল বীরহাকিম এবং টোকারেদো। এখান থেকে হেঁটে আইফেল টাওয়ারের দিকে যেতে যেতে সেখানকার মনোরম দৃশ্য দেখতে দেখতে পথ চলাও দারুণ উপভোগ্য। আইফেল টাওয়ারের সৌন্দর্য ও অভিজ্ঞতা। টাওয়ারের প্রথম এবং দ্বিতীয় তলায় রেস্টুরেন্ট, ক্যাফে এবং দোকান রয়েছে, যেখানে আপনি ফ্রান্সের ঐতিহ্যবাহী খাবার এবং পানীয় উপভোগ করতে পারবেন। টাওয়ারের সর্বোচ্চ তলায় পৌঁছালে পুরো প্যারিস শহর যেন হাতের মুঠোয় চলে আসে। এ সময় মনে হবে যেন আপনি এক নতুন পৃথিবীতে প্রবেশ করেছেন। সূর্যাস্তের সময় টাওয়ার থেকে প্যারিস শহরের দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর, আর রাতের সময় টাওয়ারটির আলো ঝলমলে চেহারা আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। কি করবেন? টাওয়ারের উপরে উঠা। পায়ে হেঁটে অথবা লিফটের মাধ্যমে টাওয়ারের দ্বিতীয় কিংবা তৃতীয় তলায় উঠা যেতে পারে। ভিন্ন ভিন্ন স্তরে প্যারিস শহরের দৃশ্য ভিন্ন ভিন্নভাবে উপভোগ করা যায়। লাইট শো। প্রতি সন্ধ্যায় আইফেল টাওয়ারে 5 মিনিটের জন্য আলোকিত একটি শো হয়, যা দেখতে প্রচুর পর্যটক অপেক্ষা করেন। পিকনিক করা। টাওয়ারের আশেপাশে পার্কের পরিবেশে পিকনিক করতে পারবেন, বিশেষ করে বসন্ত ও গ্রীষ্মকালে। আইফেল টাওয়ার ভ্রমণ শুধু একটি স্থাপত্য দর্শন নয়, এটি ইতিহাস, সংস্কৃতি ও ফরাসি জীবনযাত্রার সঙ্গে একটি সংযোগ স্থাপনের সুযোগ। পৃথিবীর যে কোনো স্থান থেকে যে কেউ একবার প্যারিসে গেলে আইফেল টাওয়ারে না গিয়ে ফিরে আসা অসম্ভব। ভ্রমণের উপর এই ধরনের ধাঁধা পাওয়ার জন্য দয়া করে ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।